বিদআত যে করবে, বেদাতকে যে প্রশ্রয় দিবে, বেদাতি নিজে হবে, বেদাতিকে প্রশ্রয় দিবে, কথায় কথায় বলবে চ্যালেঞ্জ গ্রহণ করেন। 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আমরা বহস করব, চ্যালেঞ্জ গ্রহণ করেন। এইরকম বেদাতীদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, বেদাতীদের ইবাদত বন্দেগী যিনি কবুল করবেন না তিনি কে? নবী তাকায় দেখবেন, এটা আমার উম্মত, শাফাত করার জন্য যাবেন, পর্দা ফেলে দেওয়া হবে। নবী বলবেন, আল্লাহ আমার উম্মত আজকে পর্দা কেন ফেলে দেওয়া হলো? বলা হবে লোকটা বেদাতি, ইসলামের মধ্যে পরিবর্তন এনেছিল। আল্লাহর নবী বলবেন, সোকান সোকাব লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে চলে যা ও দুশমন, আমার রক্তে ঝরা দিন ইসলামের মধ্যে পরিবর্তন এনেছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সেদিন যদি নবীজি ভুলে যায়, যিনি ভুলে যাবেন তিনি কে? এবার আসেন 10 নম্বরে। কয় নাম্বার? শেষ কথা। কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মুরব্বী একজন উঠতেছে, অসুবিধা নেই, যুবক উঠার কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, একজন মুরব্বী গেছে, একজন যুবক চলে আসছে। লিল্লাহে তাকবীর। এবার শেষ কথায় বলি, সর্বশেষ যাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না, কান খাড়া করে শুনেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, ইন্না জিম্মাতাল মুসলিমিনা ওয়াহিদা ফামান আখফারা মুসলিমান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন ওয়াল মালাইকাতু ওয়ান নাসু আজমাইন। আল্লাহর যে গোলাম মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য গর্ত খনন করে, মিথ্যা সাক্ষী দেয়, অন্য মুসলমানদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করে, মুসলমানকে বিপদে ফেলানোর জন্য গর্ত খনন করে, এমন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, মানুষের পক্ষ থেকে লানত, এমন কি আল্লাহ পাক তার কাছ থেকে কবুল করে না। সরফান ওয়ালা আদলা, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল দান, সদকা, তাহাজ্জুদ যদিও পড়ে, সবগুলা ব্যর্থ হয়ে যাবে। আপনি যদি আপনার কর্ম দিয়ে কোন মুসলমানকে গর্তে ফেলতে চান, এখনই নিজেকে শুধরে ফেলেন। কারণ যার জন্য গর্ত খনন করলেন, মুসলমানের জন্য গর্ত খনন করলেন, আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, আপনার প্রতি মুহূর্তের আমলগুলা কবুল হচ্ছে না। যিনি ব্যর্থ বানায় দিবেন তিনি কি? এই যে 10টা শ্রেণীর মানুষের কথা বললাম, আমরা তো সবাই সবাইরে মুমিন মনে করি, নিজেরাও নিজেদেরকে বলি আমরা ইমানদার, ইমান এনেছি, আমরা কালেমা পড়েছি, কালেমার উপর ইমান আনছি। এবার বলেন যে 10টা বললাম, এই 10 রকমের মানবীয় চরিত্র, যেই চরিত্রগুলো শয়তান কর্তৃক প্রদত্ত, এই প্রদত্ত চরিত্রের মধ্যে এখন আমাদের চরিত্রের মিল আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা যারা এখানে বসলেন, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, ভাগ্য পরিবর্তনের জন্য 5টা কাজের কথা বলেছি। দোয়া করবেন, মা বাবার সাথে সৎ আচরণ করবেন, আত্মীয়দের খবর নেবেন, তাসবিহ পড়বেন। 5 নম্বরে আল্লাহর গোলামেরা যতজন এখানে বসছেন, দান সদকা করবেন। আজকেও এখানে আপনার মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে মোনাজাত করে যাওয়ার সময় দিয়ে যাবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ঈদের সময় মায়ের জন্য নতুন শাড়ি আনতাম, বাবার জন্য নতুন পাঞ্জাবি আনতাম,
আল্লাহ রহমতের এই সুযোগ শেষ হয়ে গেল, মা নাই বাবা নাই, মা বাবার কথা মনে করে দিবেন, দোয়া করবেন। আপনার দোয়ার কারণে, নেককার সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কি? আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে নিয়ে কবরস্থানের মানুষ বড় অসহায়, একটা লোকও না উঠি, আমরা প্রত্যেকে মোনাজাত করে যাই, কারণ আমি নিজেই অসহায় হয়ে যাব। আজকে রাতেই হতে পারি, এই মুহূর্তে থেকে হতে পারি। কেমন অসহায়? আন্নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার। সমুদ্রের ভিতরে মানুষ যেমন অসহায়, কবরের ভিতরে এর চাইতে বেশি অসহায়। যত বড় সাঁতারু হোক, সমুদ্রের ভিতরে আপনার সাঁতার কাজে আসবে না। কতক্ষণ সাঁতার কাটবেন? কবরের ভিতরে আপনার আমল তেমন কাজে আসবে না। শুধুমাত্র যদি মালিক রহম করে, দয়া করে, ওই গোলামটা মাপ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আল্লাহর একটুখানি রহমের জন্যে আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করব, যিনি মাফ করে দিলে ক্ষমা পেয়ে যাব তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতো ইনশাআল্লাহ। আমরা একটা ইস্তেগফার পড়ব, একজনও বাদ যাব না। অনেক গুনাহ করছি জীবনে। ইস্তেগফারটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের নেতা। ইস্তেগফারের নামই নেতা ইস্তেগফার। যে ইস্তেগফার একবার পড়লে, আজকে যদি পড়েন, ফজরের আগ মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? ফজরের সময় আবার পড়লেন, মাগরিবের আগ মুহূর্তে আপনি মারা গেলে যিনি জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? মাগরিবের সময় পড়লেন, ফজরের আগ মুহূর্তে মারা গেলেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেহেতু মিডিয়ার অনেক কর্মীরা আসছে, আপনারা সার্চ করবেন, আপনারা নিশ্চয়ই দোয়াটা পেয়ে যাবেন। এই দোয়াটা কানে লাগায় লাগায় পড়বেন, শুনবেন। গুগলে সার্চ করে আপনাদের মোবাইলে একেবারে আপনাদের থিমসে দিয়ে রাখবেন, আপনাদের পিকচারে দিয়ে রাখবেন, ওয়ালপেপারে দিয়ে রাখবেন। যখনই দেখবেন মনে হবে, এইভাবে করে দোয়াটা ইনশাআল্লাহ আমল করবেন, পড়বেন। আজকে আমরা সবাই একসাথে মন আল্লাহর দিকে ঝুঁকায় দিয়ে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, এরপরই আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। সকলে পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লাম। আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে মোনাজাতের জন্য হাত উঠাচ্ছি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, কবরবাসীদের জন্য মন খুলে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, রমাদানুল মুবারকের একটা মাস সিয়াম সাধনার পরে অজস্র রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের পরে প্রতিটা ক্ষণে গোলামদেরকে আপনি তখন মাফ করেছেন। আল্লাহ সৌভাগ্যক্রমে
এই বছরের রমজানটাও পালনের তৌফিক দিয়েছেন। জানি না গো মালিক, কবে না জানি বেজর রাতের মধ্যে লাইলাতুল কদরটাও চলে গেল। জীবনে আর লাইলাতুল কদর পাবো কিনা জানি না। বড় আশা নিয়ে হাত তুলেছি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, গুনাহ থেকে সারা জীবনের অন্যায়গুলো থেকে মাফ চাই। চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি। গুনাহ 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 করতে করতে অন্তরটাকে পাথরের চাইতে শক্ত বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, এলাকার তরুণেরা গান বাজনার দিকে না যায়া বড় আশা নিয়ে কোরআনের মাহফিল সাজিয়েছে। আয় আল্লাহ, আমরা জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নামের আগুন কোনোদিন দেখি নাই। জান্নাতের আশায় জাহান্নামের আগুনকে ভয় পায়া আপনার শাহী দরবারে কায়মান বাক্যে ফরিয়াদ করছি। রব্বুল আলামিন, পাশে কবরস্থানে আপনার গোলামেরা বসা আছে গো মালিক। এমন কত গোলাম আছে বিগত বৎসর গুলাতে মাহফিলের সময় ছিল আমাদের ডানে, আমাদের বামে, আমাদের সামনে, আমাদের পিছনে বসা থাকত। আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। মাবুদ মাওলা, মেহেরবানি করে কবরবাসীদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যার দাদা নাই, যার দাদি নাই, আজকেও আমার সন্তানেরা নানির বাড়িতে গিয়েছে। বিদায় দেওয়ার সময় আমার আব্বার চোখের দিকে তাকায় দেখি আব্বার চোখ থেকে টলটল করে নাতির জন্য টলটল করে পানি ঝরতেছে। রব্বুল আলামিন, ছোটবেলায় আমাদের দাদা তো আমাদের কেমন করে আদর করত। বাপ মারতে আসলে দৌড়ে এসে বলতো, নাতিরে মেরো না, নাতি বড় নেককার হবে, নাতি বড় দিনদার হবে, নাতি বড় পরহেজগার হবে। রব্বুল আলামিন, মা মারতে আসলে দাদি দৌড়ে এসে বলতো, বৌমা আমার নাতির গায়ে হাত দিও না, নাতি বড় নেককার হবে, নাতি বড় দিনদার হবে। আয় আল্লাহ, এমন দাদা এমন দাদি যার অন্ধকার কবরে ঘুমায় আছে, দাদা দাদি যার কবরে ঘুমায়, মেহেরবানি করে দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত তুলেছি গো মালিক, অনেকে এমন আছে নানা নাই, অনেকে এমন আছে নানি নাই। মিশরে যাওয়ার সময় আমার নানি জীবিত ছিল, এসে আর নানিরে পাই নাই। অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেল। রব্বুল আলামিন, যতজনের নানা নাই, যতজনের নানি নাই, নানা নানি জীবনের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ।
আয় আল্লাহ তাআলা, বড় মনে পড়ে যায়, না জানি কার কার, না জানি আব্বা না। নিজে নতুন জামাটা না কিনে সন্তান রে কিনে দিত, আর বলতো বাজার আমার নতুন জামার দরকার নাই, তুই পড়লে আমার নতুন জামা পরা হয়। সন্তানের ভালো একটা চাকরির জন্য সারাদিন দোয়া করত। আজ বাপ চলে গেছে, চাকরি হয়েছে, নতুন জামা পরতে গেলেই বাবার সেরা পুরান জামার কথা মনে পড়ে যেত। আহারে বাপ কত কষ্ট করে গেছে, নতুন জামা কিনে দিতে পারি নাই। এমন বাপ যার কবরে আছে গো আল্লাহ, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যত সন্তান হাত তুলেছে গো মালিক, নজর করে দেখেন গো আল্লাহ, অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এমন এমন সন্তান আছে মাকে কবরে রাখার আগে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা গুনাহগুলা খুলে রাখতে পারে না। আজকে ঈদের সময়ে বড় বেশি মায়ের মনে পড়ে, যার মা নাই। ঈদের সময়ে নানা রকমের পিঠা বানাইয়া কেউ এখন আর বসে থাকে না। রব্বুল আলামিন অসুস্থ হলে কেউ আর রাত জেগে দোয়া করে না, পথ পানে কেউ আর তাকায়া থাকে না। রব্বুল আলামিন এমন মা যার নাই, দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, কবরস্থানে যারা যারা ঘুমায় গুনাহ মাফ করে দেন আল্লাহ। আন্নাসু ফিল কবরি কাল গরীক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার কেটে কুল কিনারা পাওয়া যাবে না, কবরের ভিতরেও আপনার রহমত ছাড়া কুল কিনারা পাওয়া যাবে না রে আল্লাহ। আজকের গরমের ভিতরে আপনি রহমত করে বৃষ্টি দেন নাই রব্বুল আলামিন। অশনি নামক যে ঘূর্ণিঝড় আসতেছে, দয়া করে আপনার এই পছন্দের মহাব্বতের বাংলাদেশের গোলামদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, চোখ দিয়ে খেয়ানত করেছি, জবান দিয়ে মিথ্যা বলেছি, হাত দিয়ে অনেক অন্যায় করেছি, পা দিয়ে অন্যায়ের পথে হেঁটেছি। ও আমার আল্লাহ, আর অন্যায়ের দিকে যাব না আল্লাহ। খাস দিলে তাওবা করতেছি, মাফ করে দেন আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছি গো মালিক, কোরআনের রাজ কায়েম হয়েছে,
এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র না দেখায়া কবরে দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন, আপনার কাছে তো আল্লাহ এটা কোনো বিষয় না, আপনি সাহিবু কুন ফায়াকুন। সারা দুনিয়াতে যে পরিমাণ রক্ত ঝরেছে, যে পরিমাণ তোমার গোলাম শহীদ হয়েছে, মালিক নাজরানা গুলা কবুল করে তোমার জমিনে তোমার রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষণিকের এই দুনিয়ায় হঠাৎ তো একদিন চলে যাব, এমন বানায়া ডাকটা দিন মানুষ যখন আমার জন্য দোয়া করবে, মানুষ বলবে না লোকটা বড় খারাপ ছিল, আমার জন্য দোয়া করবে। এমন নেককার দিনদার বানায়া কবরে ডাক দিন গো আল্লাহ। রব্বুল আলামিন, যতদিন হায়াত পাই, যতদিন বেঁচে আছি, আয় আল্লাহ এই দেশে দিন বিজয়ের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। যেই তরুণেরা অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে এই মাহফিলটা সাজিয়েছে, যতজন মুরব্বী সহযোগিতা করেছে, এলাকাবাসী সহযোগিতা করেছে, যতজন শ্রোতা এসেছে, কথাগুলার উপরে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহাল আলামিন, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে। রব্বুল আলামিন যেদিন মালাকুল মউতকে পাঠায় দিবেন, জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু